এবং তাদের যেটা আলটিমেট গোল, সর্বশেষ তাদের যেটা টার্গেট, সেটা হচ্ছে সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তানকে শিখাবে ইবলিস। সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তান যে সিলেবাস পড়বে ওই সিলেবাস প্রণয়ন করবে ইবলিস। ইবলিসের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে আদম সন্তানকে নিচে নামানো। আদম সন্তানকে নিচে নামাতে গিয়ে, আদম সন্তানের মান সম্মান অপমানিত করতে গিয়ে ইবলিসের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আদম সন্তানের চারিত্রিক বিকৃতি ঘটানো, আত্মপরিচয়ের বিকৃতি ঘটানো। এই আত্মপরিচয়ের বিকৃতি ঘটাতে গিয়ে পাশ্চাত্য সমাজে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা বাচ্চাকে ছোটবেলায় পড়ানো হয় যে তুমি ছেলে কি মেয়ে এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তোমার। তুমি যদি মনে করো আমি ছেলে তাহলে তুমি ছেলে, তুমি যদি মনে করো যে না আমি ছেলে না আমি মেয়ে তাহলে তুমি মেয়ে। এইভাবে আত্মপরিচয়ের সংকটে ফেলে LGBTQ এর নামে আপনার সন্তান সন্ততিকে তথা আদমের সন্তানকে নিম্ন স্তরে নামিয়ে আনা, নিজস্ব মান মর্যাদা সম্মান আত্মপরিচয় চারিত্রিক উন্নতির জায়গা থেকে অনেক অধপতন বিকৃতি নিচুর জায়গায় নামিয়ে আনা, এটা হচ্ছে ইবলিসের সবচেয়ে বড় চাওয়া। এটাতে ইবলিস মজা পায়, এটাতে ইবলিস আনন্দ পায়। যখন কোনো মানুষকে সে আত্মপরিচয়ের সংকটে ভুগিয়ে নিচে নামিয়ে আনতে পারে, খারাপ বানিয়ে দিতে পারে। এই জন্য আজ সারা বিশ্বের সিলেবাসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, বাংলাদেশের সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে, বিশাল চিফ গেস্ট হিসেবে ছাত্রদের সামনে বক্তব্য দিবে ট্রান্সজেন্ডার তথা হিজড়া। হিজড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে প্রধান অতিথি হিসেবে, চিফ গেস্ট হিসেবে বক্তব্য দিবে। এই কালচারে ছাত্রদেরকে, পরবর্তী প্রজন্মকে বড় করানোর একটা বিশাল এজেন্ডা নিয়ে ইবলিস এবং তার সেনাবাহিনী কাজ করছে। আমি কখনোই এটার জন্য কোনো সরকার, কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তিকে দায়ী করি না। আমি একদম আমার প্রত্যেকটা বক্তব্যে আমি কোট করে বলেছি, টু দ্য পয়েন্ট উল্লেখ করে বলেছি যে এটার জন্য দায়ী হচ্ছে ইবলিস। এটা ইবলিসের চেষ্টা, ইবলিসের পরিশ্রম। কিন্তু দুঃখজনক হলো পৃথিবীতে কিছু ইবলিসের গোলাম আছে যারা তার নিজেদের নামে পরিচয় দেয় মানুষ, কিন্তু এরা মানুষ নয়, এরা গোলাম হচ্ছে ইবলিসের। এই সমস্ত ইবলিসের গোলাম, ইবলিসের দালাল এবং ইবলিসের লেসপেন্সারেরা আমার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ, চারিত্রিক উন্নতি, আত্মপরিচয়, মুসলমানিত্বের পরিচয়কে নষ্ট করার জন্য সমগ্র পৃথিবীর মুসলিম বিশ্বে, মুসলিম দেশে সিলেবাস পরিবর্তন করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সিলেবাসও পরিবর্তন হয়েছে। এবং বাংলাদেশের সিলেবাসে সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে, যেটা ভাবলে শরীর শিউরে ওঠে, যেটা ভাবলে মনে হয় যে আমাদের পূর্বপুরুষরা কি লক্ষ্য নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে, কি আশা নিয়ে এই মানচিত্র আমাদেরকে দিয়ে গেছিলেন, সেটার সাথে আমরা কতটা বেঈমানি এবং কতটা নিমক হারামি করেছি এবং করছি, সেটা ভাবলে আফসোস হয় এবং গা শিউরে ওঠে। একটা হচ্ছে হারামেরও একটা লেভেল আছে, হারামের একটা কোয়ালিটি আছে। মানুষ যদি কোনো হারাম গুনাহ গোপনে করে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই গুনাহ ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা বেশি, কেননা সেই গুনাহটা গোপন রেখেছে, মানুষের সামনে গল্প করেনি এবং অন্যের গুনাহ আরেকজনের সামনে ফাঁস করেনি, জানিয়ে দেয়নি। নিজের গুনাহ গোপন রেখেছে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন দ্রুত এবং তাড়াতাড়ি, সম্ভাবনা বেশি। কিন্তু মানুষ যদি গুনাহ প্রকাশ্যে করে, আলানিয়াহ করে, এবং শুধু প্রকাশ্যে নয়, সেই গুনাহকে যদি মানুষ সিলেবাসের অন্তর্ভুক্ত বানিয়ে দেয় যে প্রত্যেক মুসলমানের সন্তানকে স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে নাচ শিখতে হবে, প্রত্যেক মুসলমানের সন্তান স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে গান শিখতে হবে, এই যে একটা গুনাহকে সমাজের এমন একটা লেভেলে নিয়ে যাওয়া, যে একটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া প্রকাশ্যে আলানিয়া, এটা আল্লাহ সুবহানাহু তাআলার গজব আসার কারণ এবং মাধ্যম হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এইরকম এক ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতিতে, এরকম এক ভয়ানক পরিস্থিতিতে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ বাঁচাবেন কিভাবে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাবেন কিভাবে? আপনাদের মনে রাখতে হবে,
আমাদের আদি পুরুষ, আমাদের বাপ দাদা যারা চলে গেছেন আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, ব্রিটিশরা যখন এদেশের শিক্ষা ব্যবস্থা তাদের হাতে নিয়ে নিয়েছিল, তখন তারা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য মক্তব গড়ে তুলেছিলেন, মসজিদগুলোকে দুর্গ হিসেবে কাজে লাগিয়েছিলেন। যে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানেরা পড়ার আগে, ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায়, ব্রিটিশদের সিলেবাসে আমাদের সন্তানেরা মানুষ হওয়ার আগে মসজিদে তারা আমাদের দিন শিখে যাবে, এই লক্ষ্য, এই টার্গেট নিয়ে তারা মসজিদে মসজিদে মক্তব প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ আমলে। আজ আবার সেই দিন ফিরে এসেছে, আজ আবার সেই যুগ ফিরে এসেছে। আজ যদি আপনারা মসজিদে মসজিদে মক্তব প্রতিষ্ঠা না করেন, প্রত্যেক মুসলমানের সন্তানের মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত না করেন, আমি মনে করি এটা এখন ফরজ। এটা হচ্ছে মাসলিহাতান নাস, উম্মাহ মুসলিমার মাসলিহার জন্য, স্বার্থ রক্ষার জন্য প্রত্যেক মসজিদ কমিটির উপর ফরজ, প্রত্যেক এলাকার মানুষের উপর ফরজ যে তারা নিজ নিজ মসজিদে মক্তব শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করবে, শক্তিশালী করবে। কেমন শক্তিশালী করবে, কেমন চাঙ্গা করবে? যেমন তার মসজিদের অবকাঠামো শক্তিশালী আছে, তার চেয়ে বেশি শক্তিশালী করবে তার মসজিদের দিন শিক্ষার ব্যবস্থাকে। আমি এই 130টা মসজিদ সফর করে এমনও মসজিদ দেখেছি যেই মসজিদে এসি আছে, যেই মসজিদে টাইলস আছে, যেই মসজিদে ছাদ ঢালাই দেওয়া আছে, মসজিদে ফ্যান আছে, লাইট আছে, কিন্তু মসজিদে মুসলমানের সন্তানের দিন শিক্ষার, কোরআন শিক্ষার ন্যূনতম ব্যবস্থা নাই। তখন আফসোসে, কষ্টে, দুঃখে আমি তাদেরকে বলতে বাধ্য হয়েছি যে আপনাদের এই মসজিদে মক্তব চালু করা, কোরআন শিক্ষার ব্যবস্থা করা এতখানি ফরজ। যদি আপনাদের অর্থের সংকট হয়, টাকার সংকট হয়, তাহলে মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করেন। যদি আপনার মসজিদে টাকার সংকট হয়, অর্থের সংকট হয়, তাহলে মসজিদের টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন। মসজিদের ফ্যান লাইট খুলে বাজারে বিক্রি করে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন। উন্নতি মানে জ্ঞানে উন্নতি, উন্নতি মানে শিক্ষায় উন্নতি, উন্নতি মানে কখনো বিল্ডিংয়ে উন্নতি নয়, উন্নতি মানে কখনো রাস্তাঘাট ব্রিজ কালভার্টে উন্নতি নয়। যদি রাস্তাঘাট ব্রিজ কালভার্টে উন্নতি হতো তাহলে আজকে দুবাই পৃথিবী শাসন করত, তাহলে আজকে সৌদি পৃথিবী শাসন করত। কিন্তু দুবাই সৌদি পৃথিবী শাসন করে না, পৃথিবী শাসন করে আমেরিকা এবং ইউরোপ। কেন? আমেরিকা ইউরোপের দুবাইয়ের মতো বুর্জ খলিফা না থাকলেও আমেরিকা এবং ইউরোপের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, জ্ঞান বিজ্ঞান এবং গবেষণায় বিশ্বের সর্বোচ্চ স্থানে মুসলমানদের চাইতে 500 বছর এগিয়ে আছে। আমি তাদের প্রশংসা করার জন্য নয়, আমি তাদেরকে উপরে উঠানোর জন্য নয়, এবং ঈমানওয়ালা মুসলমানদের ছোট করার জন্য নয়। কেননা ঈমানের মূল্য সকল কিছুর উপরে। ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, কিন্তু আজ মুসলমানদের অধঃপতনের কারণ আর তাদের পৃথিবী শাসনের কারণ এটা নয় যে আল্লাহ তাদের উপর দয়া করেছে, কারণ এটা যে মুসলমানেরা সেই যোগ্যতা হারিয়েছে, সেই চেষ্টা মুসলমানেরা করেনি, আর সেই চেষ্টা তারা করেছে। আর উদাহরণ অসংখ্য, অহরহ, অগণিত উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, উদাহরণ দিতে গিয়ে আমি 2 বা 3টে উদাহরণ সব জায়গায় দিয়ে থাকি। তার একটা উদাহরণ নেন, ভূমধ্য সাগর নামে পৃথিবীতে একটা সাগর আছে, যেই সাগরের এক পাশে হচ্ছে লিবিয়া, এক পাশে হচ্ছে মরক্কো, এক পাশে হচ্ছে আলজেরিয়া। লিবিয়া, মরক্কো, আলজেরিয়া এগুলো হচ্ছে ভূমধ্য সাগরের এক পাড়ে। আর ভূমধ্য সাগরের আর এক পাড়ে, ভূমধ্য সাগরের উত্তর পাড়ে হচ্ছে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস ইত্যাদি রাষ্ট্রগুলো। সারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত মুসলমান যুবক অবৈধ পন্থায় এই লিবিয়ার সমুদ্র বন্দরে একত্রিত হয় অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার জন্য। অসংখ্য বাংলাদেশি যুবক আছে যারা দুবাইয়ের ভিসা নিয়ে এখান থেকে দুবাই গেছে, দুবাই থেকে লিবিয়ার ভিসা নিয়ে লিবিয়া গেছে, লিবিয়া থেকে মরুভূমির মধ্যে দিয়ে দালালের হাত ধরে এই সমুদ্র বন্দরে গেছে। ওই সমুদ্র বন্দর থেকে রাতের অন্ধকারে রাত 12টার সময় একটা নৌকা ছাড়ে প্রত্যেক দিন, প্রতিনিয়ত, যে নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে। রোহিঙ্গারা তাও কাঠের নৌকা এসেছিল, বাতাস দিয়ে ফুলানো ওই নৌকায় 300-400 জন আরোহী আরোহণ করে। এই 300-400 জন আরোহীর 300-400 জনই মুসলমান। সারা বিশ্বের মুসলমানদের করুণ চিত্র এই একটা ছবিতে, একটা পিকচারে আপনি দেখতে পাবেন। সবই মুসলমান। তাদের জীবনের টার্গেট এখন দুটাই, হয় এই নৌকা ভূমধ্য সাগরে ডুবে তারা মারা যাবে, মৃত্যুবরণ করবে,
আর না হয় ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানির কোনো কোস্টগার্ড, কোনো সীমান্তরক্ষী, সমুদ্ররক্ষী বাহিনী তাদেরকে আশ্রয় দিবে, শরণার্থী হিসেবে আশ্রয় দিবে। শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার পর অবৈধভাবে তাদের যাত্রা শুরু হওয়ার পর তারপরে একটা সময় গিয়ে তারা পাসপোর্ট, বৈধ লিগ্যাল ডকুমেন্টের তারা অধিকারী হবে এবং তারা ওই ইউরোপ এবং আমেরিকার দেশে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার, না হয় দোকানদার, না হয় রেস্টুরেন্টের ওয়েটার, আর না হয় কেয়ার হোমের জব, এই সমস্ত কার্যক্রমে, এই সমস্ত চাকরিতে তারা যুক্ত হবে। আমি কখনোই আমার ওই সমস্ত ভাইকে আমি ছোট করে কথা বলছি না, বা মধ্যপ্রাচ্যের দেশে আমাদের যে সমস্ত ভাইয়েরা লেবারি করে তাদেরকে ছোট করে কথা বলছি না। আমাদের এই ভাগ্যের জন্য আমরাই দায়ী, কেননা আমরা কোনোদিন পড়াশোনা এবং শিক্ষার গুরুত্ব দেইনি। যারা বৈধ পন্থাতেও যাচ্ছে এই সমস্ত দেশ থেকে, তাদেরও টার্গেট থাকে না যে তারা বৈধ পন্থায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, ইউরোপ আমেরিকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, মেডিকেলের প্রফেসর হবে, বা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে গবেষক হবে, এরকম টার্গেট থাকে না। তাদেরও টার্গেট থাকে তারা কোনো মতে ইউরোপ আমেরিকায় গেলে হয় রেস্টুরেন্টের ওয়েটার হবে, না হলে ট্যাক্সি ড্রাইভার হবে, না হলে কেয়ার হোমের জব করবে। এই তাদের লক্ষ্য উদ্দেশ্য। কেন? তাদের শিক্ষাগত যোগ্যতা নাই, তাদেরকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়নি। আর কেনই বা রাষ্ট্র, কেনই বা সরকার তাদেরকে শিক্ষা দিবে? কেন সরকার চাইবে না তাদেরকে শিক্ষা দিতে? তারও কারণ আপনাকে বলে দিচ্ছি। শিক্ষা মানুষকে আত্মমর্যাদা দেয়, শিক্ষা মানুষকে আত্মসম্মান দেয়। যখন মানুষ আত্মমর্যাদা এবং আত্মসম্মান পায়, তখন মানুষ আর গোলামি করে না, তখন মানুষ 10 টাকা 5 টাকার সামনে বিক্রি হয় না। কিন্তু যখন মানুষের কাছে শিক্ষা থাকে না, যখন মানুষ মদখোর হয়, জুয়াখোর হয়, গাঞ্জাখোর হয়, তখন তাকে 5টা টাকা দিয়ে বলতে পারবেন ওকে মেরে দাও, 5টা টাকা দিয়ে বলতে পারবেন অমুক গাড়িতে আগুন দাও, 5টা টাকা দিয়ে বলতে পারবেন অমুক বাসে আগুন দাও, তখন সে বিক্রি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আর ক্ষমতা ধরে রাখার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার এরকম 5টা 10টা মদখোর, গুন্ডা, জুয়াখোর, গাঞ্জাখোর দরকার, শিক্ষিত লোকের দরকার নাই। তাহলে যেহেতু আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোরের দরকার, গুন্ডার দরকার, তাহলে কেন আমি আপনাকে শিক্ষিত করব? কেন আমি আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমার ক্ষমতাকে হুমকির মুখে ফেলে দিব? এটা কখনোই এই তৃতীয় বিশ্বের দেশের রাষ্ট্রপ্রধানেরা কখনোই চায় না। এবং আপনি অশিক্ষিত থাকলেও সরকারের লাভ আছে, মূর্খ থাকলেও সরকারের লাভ আছে। কি সেই লাভ? বাংলাদেশে গার্মেন্টস আছে কি জন্য? আপনি অল্প পরিশ্রমের বিনিময়ে কাজ করেন, অল্প বেতনে কাজ করেন, এই জন্য বাংলাদেশে গার্মেন্টস টিকে আছে। কেন অল্প বেতনে কাজ করেন? ওই লেভেলের শিক্ষা আপনার নাই, এই জন্য আপনি অল্প বেতনে কাজ করেন। আপনি মধ্যপ্রাচ্যের লেবারির চাকরি কেন পাচ্ছেন? সবচেয়ে চিরন্তন সত্য বাস্তবতার কথা ভুলিয়ে রেখেছে, আর সেটা হচ্ছে, হে আদম সন্তান, তুমি একদিন মারা যাবে। এই কথা শয়তান ভুলিয়ে রেখেছে। যেই যুবকের হাতে মোবাইল আছে, ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায়, ঘুম থেকে উঠতে উঠতে মোবাইল চালায়, ওর কি কোনোদিন সময় আছে এ কথা স্মরণ করার যে সে মারা যাবে? একটু কথা বলেন। যে যুবক ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায়, ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয়, এর কি এ কথা স্মরণ করার সময় আছে যে সে একদিন মারা যাবে? এমনভাবে দুনিয়ার জুয়া, দুনিয়ার নেশা আমাদেরকে ঘিরে ধরেছে, দুনিয়ার উন্নত প্রযুক্তি আমাদের হাতে পায়ে এমনভাবে বেড়ি বেঁধে দিয়েছে, দাসত্বের বেড়ি, পায়ে দাসত্বের বেড়ি, হাতে দাসত্বের বেড়ি, চোখে মুখে দাসত্বের বেড়ি, যা আমাদের সারা জীবনে একবারও মনে করার সময় নাই যে আমরা মারা যেতে পারি বা মারা যাব। অথচ এটাই সবচেয়ে বড় সত্য। এটার কথাই আল্লাহ কোরআনে বলছে, আলহাকুমুত তাকাসুর, শয়তান তোমাদের দুনিয়ার চাকচিক্য দিয়ে তোমাদের ভুলিয়ে রাখবে, ছোট্ট বাচ্চার মতো পাগল বানিয়ে রাখবে, উল্লু বানিয়ে রাখবে। কতক্ষণ পর্যন্ত বানিয়ে রাখবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমরা নিজেরাই মরে যাবে। যেদিন নিজে মরে গেছে সেদিন দেখছে আমি তো মরে গেছি, কিন্তু নিজে মরার আগ পর্যন্ত শয়তানের এই ধোঁকা থেকে বের হতে পারে না। তার এই যে সারা পৃথিবীর মানুষকে শয়তান পাগল বানিয়ে রেখেছে, মানুষ জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা, মানুষ জানে না কোনটা করবে কোনটা করবে না। মানুষকে শয়তান 24 ঘন্টা প্ররোচনা দিচ্ছে, এসি কেনার জন্য লোন কর, ফ্রিজ কেনার জন্য লোন কর, মোটরসাইকেল কেনার জন্য সুদে টাকা নে, বাড়ি করার জন্য সুদে টাকা নে। 24 ঘন্টা মানুষকে আরাম আয়েশের জন্য
সুদে টাকা নেওয়ার জন্য শয়তান মানুষকে প্ররোচনা দিচ্ছে। তো এগুলো যে শয়তানের প্ররোচনা, মানুষ জানবে কোথায়? মানুষকে গোপন রহস্য ফাঁস করে দিয়েছে একমাত্র কোরআন। না পৃথিবীর কোনো স্কুল, না কোনো কলেজ, না কোনো ইউনিভার্সিটি, না কোনো গবেষণাপত্র, না কোনো থিসিস, না কোনো পিএইচডি, একমাত্র কোরআন পৃথিবীর এই অন্ধকার রহস্যের জাল ভেদ করে দিয়েছে। ভেদ করে দিয়ে কোরআন কি বলছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। খালি একটা ছোট্ট উদাহরণ দিয়ে গেলাম। আল্লাহ কোরআনে স্পষ্ট লিখে দিয়েছেন, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, নিশ্চয় জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় লটারি, নিশ্চয় মূর্তি পূজা, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ লেখা আছে, সংবিধানে লেখা আছে, ইনস্ট্রাকশনে লেখা আছে। গেম খেলার আগে কেমনে গেমটা খেলবেন তার পথ পদ্ধতির মধ্যে লিখে দেওয়া আছে। কোন রাস্তায় গেলে এনিমি থাকবে, কোন ঘরে গেলে অস্ত্র পাবেন, তার পূর্ণ বিস্তারিত ডিটেইলসের মধ্যে আল্লাহ লিখে দিয়ে গেছে। দেখো এই এই কাজগুলো শয়তানের কাজ, এগুলো শয়তান তোমাকে দিয়ে করাতে চাইবে। মানে আমি যদি বিড়িখোর, সিগারেটখোর হই, তাহলে আমাকে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়ার প্ররোচনা কে দেয়? শয়তান দেয়। আমি যদি মদ পান করি, তাহলে আমাকে মদ পান করার প্ররোচনা কে দেয়? আমি যদি জুয়া খেলি, লটারি খেলি, তাহলে আমাকে জুয়া এবং লটারির প্ররোচনা কে দেয়? শয়তান দেয়। এবং পৃথিবীতে মানুষ মাত্র দুই ভাগে বিভক্ত, ইবাদুর রহমান ও ইবাদুশ শয়তান। রহমানের গোলাম আর শয়তানের গোলাম। আর পুরো কোরআন, পুরো হাদিস, পুরো ইসলামী শরীয়তের সারমর্ম বলে দিই আপনাকে আজকে। পুরো কোরআন, পুরো হাদিস, পুরো ইসলামী শরীয়তের সারমর্ম হচ্ছে, আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন। হাদিস শয়তানের বিরুদ্ধে, কোরআন শয়তানের বিরুদ্ধে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে শয়তানের বিরুদ্ধে। আমরা যা ইবাদত করি তা শয়তানের বিরুদ্ধে, আমরা যা দোয়া পড়ি তা শয়তানের বিরুদ্ধে, আমরা যা জিকির আজকার করি তা শয়তানের বিরুদ্ধে। খালি দুই একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কেউ খাদ্য গ্রহণ করে, তখন যদি বিসমিল্লাহ, আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, তাহলে তার সাথে কে খায়? শয়তান খায়। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আসসালামু আলাইকুম, আল্লাহর নাম না নিয়ে সালামু আলাইকুম না বলে, সালাম আল্লাহর নাম না বলে, তখন শয়তান চিৎকার করে বলে, হাযা মাবিতুকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, ওয়া আশাউকুম, তোমাদের আড্ডা দেওয়ার জায়গা। মানে আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ না করলে বাড়িতে থাকবে কে? শয়তান। আল্লাহর নবী বলছে, বাথরুমে প্রবেশ করার সময় যদি তোমরা বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে, ও দেখতে পাবে না। এরকম অসংখ্য দোয়া, অগণিত দোয়া, বাড়ি থেকে বের হতে শয়তান থেকে বাঁচতে চাওয়া, ঘুমাতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া, খাবার খেতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া, বাড়িতে প্রবেশ করতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া, টয়লেটে ঢুকতে গেলে শয়তান থেকে বাঁচতে চাওয়া। প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর নবী যত দোয়া শিখিয়ে দিয়েছে, আইনে রাসূল 2 অধ্যায় বই যদি তুবা পুস্তকালয়ের স্টলে পান, নিয়ে যাবেন। যত দোয়া আল্লাহর নবী শিখিয়ে দিয়েছে, প্রত্যেকটা দোয়া দেখবেন তিনি শয়তানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে। আপনি পুরো কোরআন পড়েন, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে থাকবেন, আর দেখবেন আল্লাহ ধাপে ধাপে পদে পদে শয়তানের কথা বলছে, আর বলছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এবার আমাকে বলেন, শয়তান কাল্পনিক চরিত্র না বাস্তব? খালি কি অসুখ হলে ভূতে ধরে? না 24 ঘন্টা ভূত লেগে আছে? 24 ঘন্টা মানুষের পিছনে শয়তান লেগে আছে এবং আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে এই পৃথিবীর গেম। এই পৃথিবীর এই গেমে যদি আমরা জিততে চাই, তাহলে শয়তানের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের জিততে হবে। আর শয়তানের বিরুদ্ধে এই লড়াইয়ে জিততে হলে কোরআন ছাড়া, কোরআন বুঝা ছাড়া, কোরআন পড়া ছাড়া, কোরআন শিখা ছাড়া এবং মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা বাস্তবায়ন করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। অতএব যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যেখান থেকে উপস্থিত হয়েছেন, চলে যাওয়ার সময় একটা জিনিস মাথায় নিয়ে যাবেন, কেমনে জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে, কেমনে দাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ করে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার সিলেবাস নিয়ে, শিক্ষক ট্রেনিং আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের মসজিদগুলোতে মক্তব চালু করে সেই আলোকে আপনার সন্তানকে কেমনে ভবিষ্যৎ দ্বীন শেখানোর জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের সামনে এই দাবি, এই দাওয়া রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসাকে কবুল করুক। অত্র